রোজা রেখে তরকারির লবণ চাখা যাবে কিনা, রমজানে কিভাবে তাকওয়া অর্জন করা যায়, কুড়িয়ে পাওয়া টাকার মালিক যদি পাওয়া না যায় সেই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা, মসজিদে তারাবির পর জামাতের সাথে বেতের পড়া হয়, আবার রমজানে প্রতিদিন আমি তাহাজ্জুদ পড়ি, সেক্ষেত্রে তারাবির পর বেতের পড়তে পারবো কিনা, রোজা রেখে তরকারির লবণ চাখা যাবে কিনা। উত্তর হলো যে আমরা রান্নাবাড়া করতে গেলে যদি আমাদের খাবারের লবণ চাখতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারবো কিনা। উত্তর হলো যে সিয়ামরত অবস্থায় মুখে খাবার জাতীয় কোনো কিছু দেওয়া মাকরুহ বা অনুচিত, যদি গলার ভিতরে না নিয়ে শুধু মুখে দিয়ে ফেলে দিই তারপর সেটা মাকরুহ হবে। খাবারের লবণ না চেখে বরং অনুমান করে রান্নাবাড়া করে ফেলাটাই হলো উত্তম বা উচিত। যদি কোনো কারণে এটা ছাড়া বিকল্প কোনো উপায় না থাকে, কেউ এমন কোনো জব করেন তিনি একটু এদিক সেদিক হলে তার জবের ক্ষতি হতে পারে, অথবা কারোর স্বামী হয়তো বদমেজাজ, বাসায় রান্না করতে গিয়ে তিনি একটু এদিক সেদিক হলে ঝগড়াঝাটি হতে পারে, এরকম পরিস্থিতিতে কেউ থাকলে তার জন্য এটা জায়েজ আছে, কিন্তু মুখে নিয়ে লবণ চেখে সাথে সাথে সেটা থুতুর সাথে ফেলে দিতে হবে, গিলবে না। আর না চেখে যদি অনুমান করে রান্না করতে পারেন সেটা হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো, কারণ রোজা রেখে খাবার জাতীয় কোনো কিছু বা কোনো কিছু মুখে দেওয়াটাই হলো অনুচিত। রমজানে কিভাবে তাকওয়া অর্জন করা যায়, রমজানে তাকওয়া অর্জন করার জন্য সিয়ামের যে মর্ম সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। সিয়াম মানে বিরত থাকা, সে আমাদেরকে অনবরত বলছে যে আমরা আল্লাহর নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালাবো, চেষ্টা চালাবো। ঠিক রমজান মাসে সিয়াম রেখে যেভাবে আমরা পানাহার বা যৌনতা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি, চেষ্টা করি, যত কষ্টই হোক আমরা সিয়ামকে ধারণ করি, ধরে রাখার চেষ্টা করি, ঠিক একইভাবে সিয়ামের যে মর্ম সেটা যদি আমাদের সামগ্রিক জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি তবেই সেই সিয়াম সার্থক হবে, তবে সেটাই হবে তাকওয়া অর্জন করা এবং সিয়ামের লক্ষ্য অর্জন করা। বিধায় সিয়ামের মর্ম বোঝা এবং সামগ্রিক জীবনে সিয়ামের প্রতিফলন ঘটানো, এটাই হলো আমাদের মৌলিক কর্তব্য। এর মধ্য দিয়ে সিয়াম সাধনা সার্থক হতে পারে, রমাদান সার্থক হতে পারে ইনশাআল্লাহ তাআলা। কুড়িয়ে পাওয়া টাকার মালিক যদি পাওয়া না যায় সেই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। উত্তর হলো যে আপনি মসজিদ বা কোনো কল্যাণমূলক কাজে দিয়ে দিতে পারেন, কিন্তু ভালো হয় কোনো গরিব বা কোনো মিসকিনকে দিয়ে দেওয়া, সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হবেন। যদি মালিককে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে বা কুড়িয়ে পাওয়ার চেষ্টা টাকা মালিককে খুঁজে বের করার চেষ্টা করেও যদি আপনি না পান, সেক্ষেত্রে মসজিদে তারাবির পর জামাতের সাথে বেতের পড়া হয়, আবার রমজানে প্রতিদিন আমি তাহাজ্জুদ পড়ি, সেক্ষেত্রে তারাবির পর বেতের পড়তে পারবো কি না। উত্তর হলো তারাবির পরে কিংবা তাহাজ্জুদের পরে দুইটাই সুযোগ আছে। আপনি বিতির চাইলে তারাবির পর পড়ে ফেলতে পারেন জামাতের সাথে, পরবর্তীতে ভোর রাতে আর নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই, আপনার সুযোগ হলে ভোর রাতে 2-4 রাকাত নামাজ পড়তে পারবেন। আর যদি আপনি ভোর রাতে নামাজ পড়বেন, আপনার টার্গেট থাকে, সেজন্য আপনি বিতির রেখে দেন এবং শেষে ভোর রাতে পড়েন, সেটাও কিন্তু সুযোগ আছে, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তবে এশার নামাজের পর ইমাম বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে যাওয়া, এটা অর্ধরাত পর্যন্ত জেগে ইবাদতের সওয়াব এনে দেয়। এজন্য আপনি কোনো কারণে বিতির না পড়লেও আশেপাশে বসে তেলাওয়াত করলেন, এরপরে আপনি গেলেন, স্থান ত্যাগ করলেন, তাহলে সেক্ষেত্রে সারা রাত জেগে সালাত আদায় করা সওয়াব পাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে এশার সালাত আদায় করে এরপর ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত ইবাদতের সওয়াব সে পাবে। এজন্য আপনি বিতির যদি ভোর রাতের জন্য রেখেও দেন, একটু পরে গেলেন, সেটা হবে সবচেয়ে উত্তম।